হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ অনেক দিন পর আবার আমি ভিডিও বানিয়েছি। মানে অনেক দিন পর, অনেক দিন হয়ে গিয়েছে। আমি একদম বন্ধ করে দিয়েছিলাম ভিডিও বানানো। কেন? ভিডিও বানানো, এডিট করা অনেক সময় দরকার, আর সেই সময় আমি ম্যানেজ করতে পারিনি। মানে আমার ঘরের কাজটা সমস্ত একা করতে হয়, আর আমার নন্দর পড়াশোনার পুরো দায়িত্ব আমার। সেই জন্যে ঘরের কাজ সব শেষ করে, নন্দর পড়াশোনা শেষ করে মানে আমি আর মানে সময় করতে পারি না। তো এখন মানে ঠিক করেছি যে এখন আমি কন্টিনিউ ভিডিও বানাতে থাকবো, এখন আর স্টপ দিব না। দুবার আমি স্টার্ট করেছি, স্টপ দিয়েছি, কিন্তু এখন মানে কন্টিনিউ করতে থাকবো। আমি ঘরের কাজ একটু কম করে নিব ভেবে রেখেছি, তবু আমি ভিডিওটা বানানো আর স্টপ করবো না। তো এখন 7:30 হয়েছে, আর 7:30 মানে 8টা বাজতে চলেছে। আর আমি আমার লাড্ডু গোপালের সেবা দিয়ে দিয়েছি। এখন কি করব, লাড্ডু গোপালকে আমি নিদ্রা দিব। তো নিদ্রা দেওয়ার আগে আজ আমি আপনাদেরকে আমার বাইরে যে উঠোনটা একবার দেখাতে চাই। মানে কি হয়েছে বন্ধুরা, আগে আপনারা দেখেছিলেন যে আমাদের উঠোনটা একটু অন্যরকম ছিল। মানে তখন মানে পুরো কাজটা শেষ হয়নি, আর এখনে আমাদের উঠানের কাজটা আর কি শেষ হয়ে গিয়েছে। ছোট মোটো উঠান, তো কাজটা শেষ হওয়ার পরে আপনাদেরকে দেখানো হয় নাই। অনেক কিছু আপনাদেরকে আমি দেখাই নেই, কিন্তু এখন যে বর্তমানে যে আমি এই সময় যে আবার স্টার্ট করেছি, তো কি দিয়ে আবার স্টার্ট করব, তো সেই জন্য ভাবছি যে আমি আমার উঠানটা দেখাবো, আর আপনাদেরকে আমার লাড্ডু গোপালের কয়েকটা ড্রেসের কালেকশন দেখাবো। কয়েকটা মানে আছে, অনেক অনেক আছে দেখানোর। পুরো আমি সময়ে মানে এখন মানে একসঙ্গে সব দেখানো যাবে না। আরও অন্য অন্য ভিডিওতে আমি 2-3 ভাগ করে মানে আমার লাড্ডু গোপালের কাপড়ের কালেকশনগুলো দেখাবো। মানে আজকে কয়েকটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একবার আমার লাড্ডু গোপালের দর্শন করিয়ে দিব, তারপর আমি আপনাদেরকে আমার উঠানটা দেখাবো। তো না, তবে ভাবছি যে আগে লাড্ডু গোপালের দর্শন করানোর পরে আমি আগে আপনাদেরকে ড্রেসটি দেখিয়ে দিব। লাস্টে আমি গিয়ে আপনাদেরকে আমাদের উঠোন দেখাবো, মানে কাজটা যে কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন একবার আমার লাড্ডু গোপালের দর্শন করে নেন। তো বন্ধুরা, এই দেখুন আমার লাড্ডু গোপাল সেবা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আমার লাড্ডু গোপালের নিদ্রা দিব। তো দুজন এইখানে বসা। আমি এখন কাপড় টাপড় বদলিয়ে বিছানাটা ঠিক করে আমি নিদ্রা দিয়ে দিব। এখানে আমার বাবা লোকনাথও বসা আছে, এখানে গুরুদেব সবাই বসা। তো একবার অনেক দিন পরে যেহেতু আমি ভিডিও করা স্টার্ট করেছি, তো ভাবছি যে একবার পুরোটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। অনেক দিন পরে ঠাকুরের দর্শন দিয়েই আবার শুরু করি। তো বন্ধুরা, আপনাদেরকে আমার লাড্ডু গোপালের দর্শন করিয়ে দিয়েছি। এখন আমি আমার লাড্ডু গোপালের ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আজ কয়েকটাই দেখাবো, বলছি আপনাদেরকে যে সবগুলো দেখাতে মানে অনেক সময় দরকার, অনেক অনেক আছে। সেই জন্য আজকে শুধু কয়েকটা দেখাবো। বন্ধুরা, আমার তো দুটো লাড্ডু গোপাল, তো দুটো, একজন ছোট একজন বড়। তো সেই জন্যে আমি ছোটরও দেখাচ্ছি আপনাদেরকে, বড় দুজনের দেখাচ্ছি। তো প্রথমে আমি এই যে দেখাচ্ছি, এটা হয়েছে আমার ছোট গোপালের। এই দেখুন ছোট গোপালের একটা ড্রেস, এই যে ছোট গোপালের। এই যে আরেকটা ইয়েলো কালার ছোট গোপালের। এই যে গ্রিন কালার, এটা স্লিভলেস ছোট গোপালের। বন্ধুরা অনেক আছে, আমি তো শেষ করতে পারবো না, মানে তাড়াতাড়ি দেখাচ্ছি। তো আপনারা একটু ভালো করে দেখে নেন তাড়াতাড়ি করে। এটা বড় গোপালের লাল রেড কালার গোল্ডেন বর্ডার দিয়ে রেড কালার ড্রেস।
এটাও বড় গোপালের। এই মানে এই একটা ড্রেসটা আমার কিন্তু অনেক মানে পছন্দের ড্রেস আর কি, আমার লাড্ডু গোপাল বড় জনের আর কি। এই যে আমার ছোট গোপালের একটা স্লিভলেস আর একটা ব্লু আর গোল্ডেনের। এটা একটা কটন ড্রেস, এটা একদম পিওর কটনের আমার বড় লাড্ডু গোপালের। এটা ইয়েলো গোল্ডেন বড় লাড্ডু গোপালের। এটাও একটা আমার অনেক পছন্দের ড্রেস, আমার বড় লাড্ডু গোপালের স্লিভলেস। অনেক পরাই আমি এই ড্রেসটা। এটা অনেক পুরানো হয়ে গিয়েছে, তবু আমার পরাতে অনেক ভালো লাগে। আর এখন গরম দিন এরকম স্লিভলেস লাগাতে হয়, আর একটু হালকা ফুলকা লাগালে ঠাকুরেরও আরাম লাগে। সেই জন্য আমি এই ড্রেসটা এখনো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু একদম মানে কালারটা বেশিরভাগ চলেই গিয়েছে, তবু আমি এই ড্রেসটা মানে পরাতে অনেক ভালোবাসি। আমার যেন লাগে আমার লাড্ডু গোপালে অনেক আরাম লাগে এইভাবে স্লিভলেস লাগিয়ে দিলে। এখন তো অনেক গরম পড়ে গিয়েছে। এই যে একজন, এটা হয়েছে আমার ছোট লাড্ডু গোপালের, গ্রিন আর ইয়েলো। হেভি আছে ড্রেসটা, মানে নিচে কাজ করা তো স্টোন দিয়ে। এই দেখুন বন্ধুরা, এটা মানে আমি বার করে রেখেছি যে আমি লাগাবো, কিন্তু অনেক গরম না, মানে মানে অনেক ভারী ড্রেসটা। বের করেছি, মধ্যে মধ্যে লাগিয়ে দিব, বৃষ্টি টিষ্টি যখন পড়বো একটু ঠান্ডা হবে তখন লাগিয়ে দিব। কিন্তু মানে বৃষ্টি তো কোথায়, এত গরম দিচ্ছে, বৃষ্টি কোথার থেকে হবে। তো এই দেখুন আরেকটা রেড কালার, এটাও পুরানা, অনেক পুরানা হয়ে গেছে। ছোট্ট গোপালকে এখনো আমি লাগিয়ে দিই। হালকা বালকা মানে লাগালে ঠাকুরেরও আরাম লাগবে, না আমার এইভাবে ফিলিং হয় আর কি। আমারও তো এত গরম লাগে, তো আমার লাড্ডু গোপালেরও নিশ্চয় গরম লাগে, তো সেই জন্য হালকা বালকা পরাতে ভালোবাসি। এটাও পুরানো হয়ে গিয়েছে, তবু এটা হাতওয়ালা, সেই জন্য আমি লাগিয়ে দিই না। এটা একটা স্লিভলেস হালকা, ওইটাও পরাই। এই দেখুন ছোট লাড্ডু গোপালের হাতওয়ালা খুব কম পরাই আমি, গরম দিনে বেশিরভাগ স্লিভলেস পরাই। এটা একটা আমার চয়েসেবল ড্রেস। এটা এই গতবার বন্ধুরা এই যে জন্মাষ্টমীতে আমি কিনেছিলাম লাড্ডু গোপালের, আপনাদেরকে আমি দেখিয়েছিলামও, পরিয়ে দেখিয়েছিলাম, তো সেই জন্য এটাও বের করে রেখেছি যে কোনো দিন লাগিয়ে দিব। এটা একটা বের করেছি, কিন্তু অনেক হেভি, রেড কালার, রেড আর গ্রিন বড় লাড্ডু গোপালের। এই যে একটা অরেঞ্জ কালার ছোট লাড্ডু গোপালের। এই যে দেখুন বন্ধুরা, এই যে একটা ব্লু কালার, এটাও ছোট লাড্ডু গোপালের। ছোট লাড্ডু গোপালের। তো বন্ধুরা এই কয়টা ড্রেস মানে আমি বাইরে আছে যেগুলো আর কি। এমনিতে তো আমার গোপালের লাড্ডু গোপালের অনেক বড় ভিআইপিতে অনেক ড্রেস আছে, তো একদিনে আমি সম্ভব না এতগুলো দেখানো। তো সেই জন্য আজকে ভাবছি যে আজকে না, যেগুলো আমি ব্যবহার করছি বর্তমানে আর কি, গরমের জন্য যেগুলো ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা ওকে আমি বলেছি যে গিয়ে পড়াশোনা করো, ওর শেষ হয়ে যায়। আমি যাওয়ার আগে ওর পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, ও বই নিয়ে এখানেই এসে পড়েছে। তো এখন ওকে পড়াতেও হবে, তো তার আগে আমি আমার কাজগুলো সেরে নেব। তুমি যাও, গিয়ে তুমি বাকিগুলো পড়তে থাকো, আমি এসে তোমাকে জিজ্ঞেস করব। এখন আমি আমার কাজগুলো সেরে নিই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো বন্ধুরা এখন আমি এসে পড়েছি, আপনাদেরকে আমার গার্ডেনটা দেখাবো। আপনারা আগে যে দেখেছিলেন আধা পুরা একটা কুয়া ছিল আর আধা উঠোন কাঁচা ছিল, অল্প স্বল্প পাকা ছিল। এখন আমরা উঠোনটা পুরো পাকা করে নিয়েছি, আর ফুল গাছের জন্য সব বাউন্ডারিজও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখানে যে কুয়াটা এখানে ছিল, তো এখন আমি আমরা রিং দুটো উঠিয়ে
এখানে সাইড করে দিয়েছি, আর এটার মধ্যে রিংগুলোতে আমি মাটি দিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে ফুল গাছ লাগানি হবে, এখনও লাগানি হয় না। এই রিংগুলোর পিছনে এই ফুল গাছগুলো, জবা ফুল, আর এখানে একটা গরম গাছ আছে। অনেক ভালো ভালো ফুল লাগিয়েছি, মানে অনেক ধরনের ফুল লাগিয়েছি। তো আপনাদেরকে আমি এগুলা অনেক দিন দেখাবো। তো এই যে বন্ধুরা দেখুন, এভাবে বাউন্ডারিজগুলো দিয়েছি। এখানে একটা বাউন্ডারি দিয়েছি, এখানে তো যে এটা দিয়ে, তো এখানে একটা, এটা ছোট বাউন্ডারি, একটা ছোট বাউন্ডারি, আর এখানে কিছু বেবি, এটা আপনারা আগেও দেখেছেন। এইভাবে ছোট বাউন্ডারি দিয়েছি, এইখানে বাউন্ডারি দিয়ে দিয়েছি ফুল গাছের জন্য, এইখানে বাউন্ডারি। আর আগে সিঁড়িটা, ঘরের সিঁড়িটা অন্যরকম ছিল, তো এখন এটা আগে দুটো সিঁড়ি ছিল, এখন তিনটা দিয়ে এটাকে একটু উঁচা করে দিয়েছি। আর এগুলা যে একবার গ্রাউন্ডটা পুরো আবার ঢালাই পাকা করেছি। তো এখানে এই জায়গাটা একটু উঁচা হয়ে ওই জায়গাটা জলটা ওদিকে যাবে, একটু স্লোপিং করেছি আর কি। তো এটা হয়েছে আমার ছোটো মোটো গার্ডেন। গার্ডেনের কাজটা কিছুদিন হয়েছে, শেষ হয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটা এখানে রেখেছি, ও এখানে একটা বাউন্ডারি দিয়েছি, এখানেও বাউন্ডারি আছে। আমি এটা এখানে রেখেছি কেন, এটার মধ্যে বন্ধুরা আমি আমার পালিশ টালিশ অনেক কিছু যা যা কিছু থাকে শুকানোর জন্য এটার মধ্যে শুকাই। আর এইখানে দেখি এই সাইডেও একটা বাউন্ডারি দিয়েছি। তো বাউন্ডারিজ দিয়ে আমি ফুল গাছের জন্য সব কিছু একদম ঠিক করে নিয়েছি। এটা আমি এখানে রাখি, আমি অনেক কিছু শুকাই এটার উপরে, আমার বালিশ টালিশ তুষক, ল্যাপ তুষক যা আছে, আর অন্য কিছু কিছু রোদ্রুতে যা যা দিব সব এটার উপরে দিই, যেন বসাও যায়। এখন দেখুন গরম দিন, অনেক ভালো ওয়েদারটা, কিন্তু গরমটা আর কি বেশি। তো এখনও বসা যায়, এখানে বসার চাটা খাওয়া যাবে এখন সন্ধ্যার সময়। তবে আজকে আমার বসবার একদম সময় নেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।